আমি কোরআন সহজ করে দিয়েছি, সবার জন্য সহজ, শেখার জন্য, পড়ার জন্য, বুঝার জন্য। এই জন্য প্রিয় ভাই আমার, এ যে কয়জন নওজোয়ান ভাই বসছো এখানে, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, আমি অনুরোধ করি সবার কাছে, আল্লাহর কোরআন পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক হাদিস পড়েন। কোনো না কোনো ভাবে, সব পড়া ছেড়ে দিতে বলি না আমি, স্কুল পড়া বন্ধ করে দেন, কলেজ পড়া বন্ধ করে দেন, আমি এটা বলি না, কসম আল্লাহর আমি এটা বলছি না। পড়ে কোনো সমস্যা নাই, বড় ভাইয়া, কোনো অসুবিধা নাই, তুমি আরো পড়ো, আরো পড়ো, আরো পড়ো, পড়াই তো দরকার। এই পৃথিবীতে সবচেয়ে প্রথম, সবচেয়ে বেশি পড়ালেখার গুরুত্ব দিয়েছে যেই ধর্ম, সেটা ইসলাম। ইসলাম যেদিন পৃথিবীতে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা যেদিন পৃথিবীতে এই ইসলামকে, এই দ্বীনকে পরিচিত করছেন, সেদিনের প্রথম শব্দই ছিল ইকরা। এই কথার দ্বারাই ইসলাম পৃথিবীতে কি হয়েছে? আলোর মুখ দেখলো। এই কথার দ্বারাই কোরআন নাজিল শুরু হইল। এই কথার দ্বারাই পৃথিবীবাসী জানলো যে তিনি আল্লাহর রাসূল। তাইলে ইকরা, পড়ো, পড়ুন। তাহলে প্রথম দিনে ইসলামের সবক পড়া। পড়তে তো নিষেধ না, পড়তে তো মানা না, কিন্তু আল্লাহকে ছেড়ে দেওয়া কেন? কোরআনকে ছেড়ে দেওয়া কেন? নামাজকে ছেড়ে দেওয়া কেন? আখিরাতকে ভুলে যাওয়া কেন? তাইলে এটা কি শিক্ষা হইল? কি শিখানো হইল? এই জন্য আমি আপনাদের কাছে এতগুলো কথা বলার দ্বারা আমার উদ্দেশ্য এই কথা বুঝানো, প্রত্যেকে, বাবারা, চাচারা, বয়স্করা, যে মুসলমান সে মূর্খ হইতে পারে না। কোরআন শরীফ পড়তে জানে না, কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারে না, এটা কোনো জাতের মুসলমান না, এটা প্লাস্টিক, বাদ খাই না মুসলমান, ফালতু লোক, এটা আকামলা মানুষ। এটা করে কোনো জীবনের, কোনো নিজের ধর্মের কোনো গুরুত্বই বোঝে নাই বেটা। এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, আল্লাহর কোরআন যে দেখে দেখেও পড়তে পারে না, আমি বললাম তার কলিজার ভিতরে আল্লাহর রাসূলের ভালোবাসা বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই মিয়া। আমি বললাম, আপনি চ্যালেঞ্জ করেন, আমার নাম আনিসুর রহমান, আমি বললাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে, কোরআনুল কারীম আল্লাহ তাআলা 4 বার বলছে, এই পৃথিবীতে নবীজিকে, রাসূলকে আমি পাঠিয়েছি এক নাম্বার যে উদ্দেশ্য, সেটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনুল কারীমের তেলাওয়াত। নবীর সাথে উম্মতের প্রথম সম্পর্ক কোরআনের তেলাওয়াত, প্রথম সম্পর্ক কোরআনুল কারীমের তেলাওয়াত। জানেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো সম্পর্কই আপনার হলো না, আপনি তো প্রথম নাম্বারে ফেল। কোরআন শরীফের আয়াত, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। কিভাবে আপনি নবীকে ভালোবাসবেন? নবীজির 1 নম্বর মিশন ছিল কোরআন তিলাওয়াত। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর এটা বুঝায় বলছে যে মানুষের মধ্যে সম্বোধন 3 ধরনের, আমি, তুমি, সে। মানুষ এই 3টাই বুঝায়, আমি, তুমি, সে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই 3 শব্দেই কোরআন তেলাওয়াতের কথা বলছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সে কোরআন তেলাওয়াত করবে। উতলু ইলাইকা মা উহিয়া মিনাল কিতাব, নবীকে বলছে তুমি, আপনি কোরআন তেলাওয়াত করেন। আবার নবীজি বলছে আমার আল্লাহ আমাকে আদেশ করছে আন আতলু আল কোরআন, আমি যেন কোরআন পড়ি। তাহলে কোরআন পড়বো আমি, কোরআন পড়বেন আপনি, কোরআন পড়বে সে। আমি, তুমি, সে, সবাই কোরআন পড়বে। কোরআন পড়বে কে বলেন না? আমি। আর কে? তুমি। আর কে? সে। তাইলে কোরআন আমিও পড়বো, আমার বাপও পড়বে, আমার মাও পড়বে, আমার স্ত্রীও পড়বে, আমার ছেলেটাও পড়বে, আমার মেয়েটাও পড়বে, আমার নাতিও পড়বে, আমার নাতনিও পড়বে। আমি, তুমি, সে, সবার জন্য কোরআন। আমিও মুসলমান, সেও তো মুসলমান, তুমিও তো মুসলমান, কোরআন পড়বে না কেন? আচ্ছা, এই বিষয়টার উপরে এতটা গুরুত্ব এখন কেন দিলাম হঠাৎ এই এখনকার বয়ানে? আপনাদের কাছে রাগ হইয়েন না, আমার একটা কারণ আছে। এই মসজিদে যারা নামাজ পড়েন, দয়া করে আপনারা একটু হাত উঠান তো। মানে এই মসজিদের মুসল্লি যারা, হাতটা উঠান। আচ্ছা, মাশাআল্লাহ, হাত না মানেন আপনারা। একটা ইনসাফের কথা, রাগ হইয়েন, আমি শুধু বুঝার জন্য, আপনাদের চোখ খোলার জন্য বলতেছি। এই মসজিদ আপনাদের এতগুলো এসি লাগানো, মসজিদে থাই গ্লাস লাগানো, টাইলস লাগানো, সবটা মসজিদ ঝকঝকে এত সুন্দর। আপনাদের মসজিদে তাকের মধ্যে যে কোরআন শরীফগুলো রাখা আছে,
এই কোরআন শরীফগুলোর এই পরিমাণ অবহেলিত কেন? এখন জবাব দিন, বলেন, নাহলে আমি এখন আইনা দেখাই। এই কোরআন শরীফগুলো কতশো বছরের পুরাতন। এই কোরআন শরীফগুলোর একটা কোরআন শরীফের ভিতরে একটা গিলাফ নাই। এই কোরআন শরীফগুলো কোনোদিন কেউ মনে ধরে ছুঁয়েও দেখে নাই। আল্লাহর কোরআন, পুরা মসজিদের সব কিছু এত সুন্দর। রবের কোরআনের প্রতি কারো কি দিলে আসলো না যে এই কোরআন শরীফগুলোর মধ্যে একটা গিলাফ লাগাই? কারো কি কলিজায় আসলো না যে কোরআন শরীফগুলো একটু সুন্দর করে ভাঁজ করে রাখি? কারো কি দিলে আসলো না যে কোরআন শরীফের সামনে দিয়ে একটা গ্লাস লাগাই? কেন এখানে গ্লাস এখানে নাই কেন? বলেন চাচা, এখন বলেন। কারণ একটাই, কলিজার ভিতরে আল্লাহর কোরআনের প্রয়োজনীয়তা নাই। এটা শুধু বলে হুজুর আমনে না, আমি আগেই বলে নিছি, রাগ হইয়েন না। এটা আমার একটু, যেখানেই আমি দেখি আমি বলি, চোখে আঙ্গুল দিয়ে বললাম, এরকম হাজারো মসজিদ, লাখো মসজিদ যেখানে সব কিছু অত্যাধুনিক, আল্লাহর কোরআন অবহেলিত। এবং এমন বহু জায়গা আমি দেখছি যেখান দিয়ে কোরআন শরীফ রাখছে, ব্যাটারির বাক্স হেন দিয়ে থুইছে, মোমবাতি কোরআন শরীফ লগে থুইছে, আগরবাতির বাক্স হেন দিয়ে থুইছে, মেজবাতি এনে রাখছে। মানে যত এই মসজিদের অপ্রয়োজনীয় জিনিসগুলো এখান দিয়ে থুইছে। বুঝেন না কথা? নাহলে কোরআন শরীফের লগে আগরবাতি রাখলেন কেন? কোরআন শরীফের লগে মেজবাতি রাখলেন কেন? কোরআন শরীফের লগে ব্যাটারি ছিলেন কেন? আপনারা থুইছেন, আমি এটা কই না, মানে বুঝাইলাম। আইপিএস এর বাক্স এখানে তুলেন কা? এখান এদিক দিয়ে কোরআন শরীফ, আইপিএস এর বাক্স, আর জায়গা নাই মসজিদে। মূল কারণ হলো এটা তো কেউ ধরে না, এটা তো কারো দরকার লাগে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ, রাগ হইয়েন না, দাওয়াত দিয়ে নেই বেজ্জুতি দিয়ে করলেন না, বেজ্জুতি না, বিবেক জাগাইতে চেষ্টা করলাম। আপনারা নিজ জিম্মাদারিতে এখানে যে আছেন এই মহল্লার, আমনে একজন ভাই এখন হিম্মত করেন, বলেন যে এখানে এই মসজিদের যতগুলো কোরআন শরীফ আছে, 50টা হোক আর 100টা হোক, আপনি গিলাফ লাগাই দিবেন যত টাকা লাগে। বলেন ইনশাল্লাহ। আপনার নাম কি? হ্যাঁ, আমাদের জাকির হোসেন ভুঁইয়া ভাইয়া। ইনশাল্লাহ এগুলো আপনি লাগাই দিবেন, এগুলো সব ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করেন আপনি। হ্যাঁ, কোরআনুল কারীমকে আজমত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া করতেন, আল্লাহুম্মা জালিল কোরআন রবিআ কলবি, আয় মাওলা কোরআনুল কারীমকে আপনি আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন, ওয়া নূরা সাদরি, আমার বুকের আলো বানিয়ে দেন, ওয়া জালাআ হুজনি, আমার সমস্ত দুঃখ বেদনা পেরেশানি দূরকারী আল্লাহর কোরআনকে বানিয়ে দেন, ওয়া যাহাবা হাম্মি, যাবতীয় অস্থিরতার দূরকারী কোরআনকে বানিয়ে দেন। কোরআনুল কারীমের প্রতি মহব্বত জরুরি, কোরআনুল কারীমের প্রতি আজমত বহুতই জরুরি, বহুতই জরুরি। এই জন্য আজকে আপনাদের কাছে এক বয়ানে, এক ওয়াজে বসে পুরা ইসলাম বলা সম্ভব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের সব বলে দেওয়া একদিনে সম্ভব? কথা বলেন না। তাহলে আমি একটা বিষয় গুরুত্ব দিলাম, সেটা হলো এইখানে আজকে ঈদ পরবর্তী আলহামদুলিল্লাহ যে ভাইরা আছেন, অনেক নওজোয়ান ভাই, কিশোর ভাই, আমি তোমাদের কাছেও ভাইয়া বলি, অনুরোধ করি, আল্লাহর কোরআনকে পড়ো। কোনো না কোনো একটু সময় বাহির করলে এই পড়ার ফাঁকে ফাঁকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, সব কিছুতে একটু ফাঁক করে সপ্তাহে একদিন হোক, 3 দিনে একদিন হোক, আধা ঘন্টা হোক, 10 মিনিট হোক, 50 মিনিট হোক, যেমনি সুযোগ হয়, বয়স্ক যারা আছেন আপনারাও মসজিদের ইমাম সাহেবের কাছে আল্লাহর কোরআন শিখেন, কোনো মাদ্রাসার উস্তাদের কাছে আল্লাহর কোরআন শিখেন, আলেমের সাথে সম্পর্ক করেন। আমাদের দেশে অনেক মুসলমান আমরা মসজিদের ইমামের সাথে আমাদের আন্তরিকতা কম, সালাম ফিরাইয়াই বের হয়ে গেছে, সালাম ফিরাইয়াই না ইমাম সাহেবের কাছে বসে। আমার খুলনার হজরত, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ, কুতুবে আলম আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির খলিফা হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, অনেক বড় একজন আল্লাহওয়ালা হজরত মাওলানা মুফতি নুরুল আমিন, ওনারে আমরা খুলনার হজরত বলি। তো উনি একদিন বয়ানে বলছিলেন, যশোর এক মাহফিলে আমি হুজুরের সাথে ছিলাম, তো হুজুর বয়ানে বলতেছিলেন 30টা বছর ধরে, 20টা বছর ধরে, কথাটা খেয়াল করেন, 30 বছর ধরে, 20 বছর ধরে, 10 বছর ধরে আল্লাহর ঘর মসজিদে যে মানুষটা দিবানিশি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করছে, বিশ্বাস করেন আমি হুজুরের কথা, শায়েখের কথা বলতেছি, উনি বলছেন নিঃসন্দেহে এই ব্যক্তি, এই ইমাম আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা, তাকে কদর করা উচিত, তাকে ভালোবাসা উচিত,
তাকে শ্রদ্ধা করা উচিত। হ্যাঁ, হঠাৎ করে আসা বক্তার কপালে জোটে 50,000 টাকা, কিন্তু ইমাম সাহেবের কপালে জোটে কেনা 200 টাকা। কেন? কারণ উনি যে ফরজ নামাজের ইমামতি করে, এই জন্য এটা অন্যায় হয়েছে ওনার। অথচ ফরজ নামাজের দাম বেশি না? কথা বলেন না কেন? ইমামের দাম বেশি। আল ইমামু যামিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম পুরা মহল্লাবাসীর জিম্মাদার, তাদের ঈমান, আমল, আখলাক, আখিরাত সর্ববিষয়ের পাহারাদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা দোয়া করছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আল্লাহ ইমামদেরকে আপনি হেদায়েতের রাস্তা, কল্যাণের রাস্তা আপনি দেখান। কারণ তার পিছনে মানুষ অনুসরণ করে, তাকে মানুষ অনুসরণ করে। এই জন্য মসজিদের ইমামের সাথে সম্পর্ক বাড়ান, আলেম দ্বীনের সাথে সম্পর্ক বাড়ান, একটা মাসআলা শিখেন, একটা শব্দ শিখেন, নিজের রুকুটা একজন আলেমকে দেখান যে হুজুর আমার রুকু হয় কিনা, আমার সেজদা হয় কিনা, আমার নামাজ হয় কিনা, আমার ওযু হয় কিনা, আপনি একবার দেখায় নেন। হ্যাঁ, বলে হুজুর ছোটবেলায় তো আমি মক্তবে শিখছি। ঠিক আছে বাবা, মক্তবে শিখলেও তো আজকে 40 বছর হয়ে গেছে, 50 বছর পরে আপনার বেখেয়ালে কোনো ভুল তো থাকতে পারে। এখন যদি শুধরায় নেয়, আখিরাত সুন্দর হয়ে গেল। কবরে গিয়া অনুভব করিলে সুন্দর করার তো আর সুযোগ হলো না। পরকালে গিয়ে তো আপনি বুঝবেন, কিন্তু সব লাভ তো হবে না। কোরআন শরীফে কথা স্পষ্ট আছে, প্রত্যেকটা নাফরমান হাসরের ময়দানে তার সমস্ত পাপের কথা মনে পড়বে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ বলে, হাসরের ময়দানে যখন ফেরেশতারা জাহান্নামকে টেনে আনবে, সবার সামনে এনে দাঁড় করাবে জাহান্নামকে টাইনা আনবে। এই যে মনে করেন এটা সাউন্ড বক্স, এটা যেরকম আমরা এখন সবাই দেখতেছি, এরকম জাহান্নামকে টেনে এনে দাঁড় করাবে ফেরেশতারা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে, নাফরমান জাহান্নামের দিকে তাকাইয়েই ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, তার দুনিয়ার জীবনের সব কথা মনে পড়বে। ওয়া আন্না লাহুদ যিকরা, কিন্তু বলো না সেদিন মনে পড়ে কি লাভ হবে? কোরআন শরীফের আয়াত, ওয়া আন্না লাহুদ যিকরা, বলো না মনে পড়ে কি লাভ হবে? বুঝে তো আসবে। লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ বলে, বান্দা এই 2 চোখে জাহান্নামকে দেখবা, আর 2 চোখে দেখে, চোখে দেখা বিষয়ে যেমন নিশ্চিত হয়, এরকম নিশ্চিত হবা জাহান্নামের ব্যাপারে। মনে করেন এটা যে একটা হ্যান্ডবিল, এটা আপনারা নিশ্চিত? না, এটা একটা মূলত মোবাইল। হ্যাঁ, আমি প্রধান বক্তা। আরে আমি বলতেছি মিয়া, এটা একটা মোবাইল মূলত। কথা বলেন না। আপনারা আমার সার্টিফিকেট জানেন, আমি অনেক পড়ালেখা করছি। আমি বলতেছি এটা মোবাইল, আমি মাস্টার্স পাস। আপনি কবেন কি আপনি মাস্টার্সের গোষ্ঠী গিলেন মিয়া? আমি এটা চোখে দেখি এটা হ্যান্ডবিল, আপনি করেন এটা মোবাইল। আপনি সার্টিফিকেট দিয়ে আমি কিনবো? আমি নিশ্চিত এটা চোখে দেখতেছি। তাহলে চোখে দেখা জ্ঞান, এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা বলে, জাহান্নামকে এভাবে চোখে দেখবা আর চোখে দেখে নিশ্চিত হবা, কিন্তু বান্দা আফসোস তো করবা। লাভ কি হবে? লাভ কি হবে? লাভ কি হবে? লাভ কি হবে? হায় ছেলেরা, তোমরা যদি বুঝতা ভাই, কি পরিমাণ মোবাইল, ছবি, নারী, অশ্লীল দৃশ্য দেখলা। কেনই দেখো? কারে দেখো? কার মারে দেখলা? কার বোনেরে দেখলা? কেন দেখলা? 18 বছরের যুবক, তোমার এত নারী দরকার, এত উলঙ্গ ছবি দরকার? এত অল্প বয়সে যদি এত বড় অসভ্য হয়ে যাও, বাকি জিন্দেগি কেমনে পার করবা ভাইয়া? 16 বছরে যদি এত উলঙ্গ ছবি দেখে ফেলো, হায় বাকি জীবন কি করবে? 18 বছর না যাইতেই যদি এত সারা রাত মোবাইলে নারীর ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য দেখো, হায় জানোয়ার, আগামী জিন্দেগি কেমনে চালাইবা? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। আজকের পত্রিকা আসছে, ইসরায়েলের ইহুদি কুত্তারা এই মুহূর্তে গাজার ফিলিস্তিনের মুসলমানকে এভাবে বোমা হামলা করছে। বোমার হামলার সাথে সাথে ওই জায়গার মধ্যে ধোঁয়া উঠে জীবন্ত মানুষ যে মারা গেছে তাৎক্ষণিক এই মানুষের লাশ টুকরা টুকরা হয়ে আকাশে উঠতেছে, উপরে উঠতেছে। আমি নিজ চোখে দেখছি ইমানদারের লাশ, মুসলমানের লাশ টুকরা হইয়া ছিন্ন ভিন্ন হইয়া উপরে উঠতেছে ধোঁয়ার সাথে।
এটা তো ভাইয়া রূপকথা না, এটা তো গল্প না, এটা অতীত কাহিনী না, এটা কাল্পনিক কোনো কথা না। এটা এই মুহূর্তে হচ্ছে পৃথিবীতে। ইহুদি কুত্তারা, বেঈমানরা মুসলমানদের উপরে এইভাবে জুলুম করছে। ওই মুহূর্তে পৃথিবীর এক অঞ্চলের মুসলমান যখন এই পরিমাণ নির্যাতিত, আরেক অঞ্চলের মুসলমানের সন্তান, মুসলমানের যুবক ঠিক ওই মুহূর্তে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে। আরে দোস্ত, এর চাইতে বড় বেইনসাফি জুলুম আর কি হইতে পারে? এর চাইতে বড় আফসোস কি হইতে পারে? এর চাইতে বড় আরে কিছু করতে না পারি, চোখের এক ফোঁটা পানি তো ফেলতে পারি, আল্লাহর কাছে তো দুইটা হাত তুলতে পারি না। মনে হয় যেন পাশের বাড়ির মুসলমানকে রক্তে ভাসায় দিছে। এই ঘরের ছেলে তখনও মোবাইল টিপতেছে। আমার সমস্যা কি? তারা মেরে লেছে, আমার কি? আমার সমস্যা কি? আমার তো মারছে না, আমার তো মারছে না। মিয়ানমারে না ভূমিকম্প হয়েছে, আমার দেশে তো হয়েছে না, আমরা বুড়িসং তো আর হয়েছে না, অসুবিধা কি? এই জন্য ভাইয়া ভাবা উচিত, আমরা ভাবা উচিত, আমরা ভাবা উচিত। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মুসলমানের উপরে জুলুমের মাত্রা, নির্যাতনের মাত্রা বেড়ে যাচ্ছে। কোনো ভদ্রতা, কোনো সভ্যতা, কোনো মানবতা এই ইহুদি কুত্তাদের কাছে নাই, এই হিংস্র জানোয়ারদের কাছে নাই। পৃথিবীর সমস্ত মানবতা, ভদ্রতা সবকিছু তালা মাইরা, বিবেকের মধ্যে তালা মেরে এরা মুসলমানকে ধ্বংস করে দিচ্ছে, রক্তে জমিন ভাসায় দিচ্ছে। এই সময় আমরা এত নাচ গান, এত তামাশা করা ঠিক না। আমি এই কথাটা আমি বলছিলাম, আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগে যে পুরো একটা মাস রমজান পালন করে 30 দিন 29 দিন লাগাতার যে রোজা রাখলো, তারাবি পড়লো, একটা মাসের রোজা রমজান পালন করার পরে ঈদের দিন, একেবারে রমজানের পর প্রথম দিন, আজকে মাত্র রোজা শেষ হইল, আজকে ঈদের প্রথম দিন, এই প্রথম দিনেই এক মাসের রমজান পাওয়ার পরেও একদিনেই, প্রথম দিনেই যারা নাচ গান, অসভ্যতা, বেহায়াপনা, যাদের ছেলেরা বেপর্দা, মেয়েরা বেপর্দা ঘুরলো ফিরলো, গাইলো, হাসলো, নাচলো, গাইলো, ঈদের দিনে অসভ্যতা আর নোংরামি করলো, আহা, তাদের একটা মাসের রমজান দিয়ে তাদের অর্জন কি হলো? ইনসাফ চিন্তা করেন। একটা লোক বুঝিয়ে এক মাস ওষুধ খাওয়ার পরে ধারাবাহিক একটা দিনও, আজকে মাত্র ওষুধটা বন্ধ করলাম, তো পরের দিনে বুঝি বমি করে দেয়। এক মাসের ওষুধ কি একদিনও কাজ করবে না? তাহলে একটা মাস রমজান রোজা রাখবার পরেও যেই ছেলেগুলো, যেই মেয়েগুলো বেহায়া, বেপর্দার ঈদের দিনে অসভ্যতা ছড়ায়া দিল, নাচলো, গাইলো, মেয়েগুলো বেপর্দা ছুটলো, ছেলেগুলো এক ওয়াক্ত নামাজ পড়লো না, আহাবাস, এখানেও যদি এমন কেউ থাকো, তোমারে আমি হাত জোড় করে বলি, বন্ধু বলো, এত বড় রমজান দিয়ে তোমার কি অর্জন হলো? মুসলমান এত বড় অসভ্য হয়? মুসলমান এত বড় অসভ্য যে আল্লাহ তাআলা বললেন, বান্দা আমি রহমত দিলাম, মাগফিরাত দিলাম, নাজাত দিলাম, জান্নাতের দরজা খোলা করলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, শয়তানগুলো বন্ধ করে দিলাম, প্রতিটা নেকি 70 গুণ বাড়ায়া দিলাম। আমি আল্লাহ তাআলা এতেকাফের সুযোগ দিলাম, সবে কদরের নিয়ামত দিলাম। আমি আল্লাহ তাআলা ইফতার, আমি তারাবি, আমি সাহারি, আমি রোজা, সব কিছুতে নেকি 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 দিলাম। রোজাতেও নেকি, তারাবিতেও নেকি, ইফতারেও নেকি, সাহারিতেও নেকি, এতেকাফেও নেকি, সবে কদরে 1000 মাসের চাইতে, রাতের চাইতে বেশি নেকি। এত কিছু দিয়ে তারপরেও তুই নাফরমানের মন গলাইতে পারলাম না। মাত্র চাঁদ উঠাইলাম, তুই সাথে সাথে আমার নাফরমানি আবার শুরু করে দিলি। লানত তোর উপরে, লানত, লানত তোর উপরে, লানত। ঈদের দিনের ওই বেপর্দা নারীর উপরে লানত, ঈদের দিনের ওই অসভ্য যুবকের উপরে লানত, বেটা তোর উপরে, অভিশাপ তোর উপরে। বেটা কেমনে পারলি বেটা তুই? বেটা তুই না একটা মাস রোজা রাখলি বেটা, একদিনও কি মানুষ গুনার থেকে বাঁচে না? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলছেন, এই যে আয়াত আমি পড়ছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, শরীয়তের নামে, বিধানের নামে
আমি কোনোটাই তোমাদের জন্য কঠিন করি নাই, সহজ করেছি। সহজ করেছি বান্দা, আমি একটা হুকুম আমার বান্দার উপরে আমি আল্লাহ কঠিন করি নাই, আমি সহজ করেছি। কাজেই বলি তুকমিলুল ইদ্দাতা, আমার রোজার মাসটা রমজান সবগুলো হুকুম আহকামের মাধ্যমে একেবারে গুনে গুনে পূর্ণ করো। আল্লাহ বলছে রোজা পুরা রাইখো, ইফতার, তারাবি, সাহারি, এতেকাফ, শবে কদর সবগুলো হুকুম আহকাম পূর্ণ আদায় করো। আর বলি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আমি যে তোমারে হেদায়েত দিলাম, রমজান দিলাম, এতগুলো নিয়ামতের, এতগুলো আমলের, এতগুলো নেকির সন্ধান দিলাম, এই জন্য ঈদের দিনে তুমি আমার তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ বুলন্দ করো। এই জন্য ঈদের দিনে আমরা কি পড়ি? সুন্নাত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আল্লাহ ঈদের দিনে বলল তাকবীর দিতে, তোমার কি ডেক্সেট বাজাইতে বলছে হারামি? তুমি ডেক্সেট বাজাই লাগা, তুমি মানুষের বেটির ফিসে আট লাগা। তোমার মেয়ে বেপর্দা বের হলো কেন? এই বাপ, যাদের মেয়ে বেপর্দা বাইর হলো, আপনি কিসের বাপ হইলেন মিয়া? আকামলা মিয়া, কিসের বাপ হইলেন আপনি মিয়া? যার স্ত্রী বেপর্দা, তুমি বেটা কিসের স্বামী বেটা? তুমি অপদার্থ, আত্মমর্যাদা নাই বেটা তোর, বেটা গায়রাত নাই বেটা তোর বেডিরে। সারা মহল্লার মানুষ দেখে বেটা, সব বখাটে দুশ্চরিত্র যুবক বেটা, টিটকারি মারে টিটকারি মারে, তুই বেটা বে করে থাও বেটা। আহাম, এ তো বেগায়রত মানুষ, আত্মসম্মানহীন মানুষ মিয়া। যার ভিতরে ভদ্রতা আছে, আত্মমর্যাদা আছে, তার স্ত্রী বেপর্দা হতে পারে না। যার ভিতরে প্রেস্টিজ আছে, প্রেস্টিজ, তার মেয়ে বেপর্দা হতে পারে না বেটা। এটা আত্মসম্মানের ব্যাপার। আমার মেয়ে গ্রামের সবাই সব পোলাফাইন তার পিছনে হাঁটবে, তারে টিটকারি করবে, তা আমি কি বাপ হইলাম আবার? আল্লাহ তাআলার জন্য বলছে ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তাকবীর বলো, তাকবীর, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। আমারে ডাকো ঈদের দিন, আমারে ডাকো ঈদের দিন, আমারে ডাকো। ঈদ কারো বাপের দেওয়া না, ঈদ আল্লাহর দেওয়া। কথা বলেন না? ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা করা। তাহলে কারো মন মতো ঢাক বাজাইয়া, ঢোল বাজাইয়া, বাদ্য বাজাইয়া, গান বাজাইয়া, ডেকসেট বাজাইয়া ঈদ পালন করিলা, গুনাহের মাধ্যমে ঈদ দিলেন আল্লাহ, আর আল্লাহর দেওয়া ঈদ পালন করিলা আল্লাহর নাফরমানির মাধ্যমে। এটা কি ইনসাফ? আস্তাগফিরুল্লাহ, এটা কিভাবে ইনসাফ হলো বলেন? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আল্লাহ তাআলা বলেন আর এই রমজান পেয়ে তুমি আমার শুকর আদায় করো। আমি তোমারে হায়াত দিছি, তুমি জানো পুরা রমজানে আমি বহু লোককে কবরে নিয়ে গেছি, কিন্তু তোমারে আমি মৃত্যু দেই নাই, পুরাটা মাস হায়াত দিলাম। অতএব এই পুরা মাসের হায়াত পেয়ে তুমি আমার শুকর আদায় করো যে আল্লাহ আপনি আমারে হায়াত দিছেন, আপনি আমারে বাঁচায়া দিছেন, আপনি আমারে রহম করছেন, ফলে আমি রমজান পেলাম, রহমতের অংশও পাইছি, মাগফিরাতের অংশও পেয়েছি, নাজাতের অংশও পাইছি, সবে কদরের রাত্রিও জাগতে পারছি, ইতিকাফও করতে পারছি, তারাবিও পড়লাম, ইফতারও করলাম, সাহারিও খাইলাম, রোজাও রাখলাম। মাওলা তোমার শুকর, মাওলা তুমি হায়াত না দিলে আমি কেমনে করতাম? তুমি জীবন না দিলে আমি কেমনে করতাম? আমি যেদিন চাঁদ উঠে এবছর, সেদিন আমি মদিনা শরীফ ছিলাম। এবার রমজানের চাঁদ উঠে যখন আমি উমরায় ছিলাম, তখন মদিনায় ছিলাম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব সহ আমরা অনেক বিরাট কাফেলা তখন মদিনায় ছিলাম। তো মাগরিবের এক টাইমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের পিছনে আমরা বসা। এই সময় মাগরিবের আজান হয়েছে, তো একটু দেরিতে নামাজ শুরু হয়েছে। ইমাম সাহেব রোজার উপরে যে আয়াত কুতিবা আলাইকুমুস সিয়াম, মাগরিবের নামাজে এটাই পড়ছে। আমরা বুঝছি চাঁদ উঠছে, নাই তো উনি এই আয়াত এখন পড়তো না। তো চাঁদ উঠছে, তো সালাম ফিরাইয়া এবার মুয়াজ্জিন জানাজার ঘোষণা দিছে। জানাজা মক্কা মদিনায় প্রত্যেক ওয়াক্তেই কি হয়? জানাজা হয়। তো জানাজার ঘোষণা দিছে, আর এই ঠিক ওই টাইমে আমার হুজুর আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর আমার হাতে ধইরা বলতেছে, মাওলানা একবারে কাঁদা কাঁদা সুরে, মাওলানা এই মানুষগুলো এখন যাদের জানাজা হবে, আহা গত 2 মাস যাবত তারাও রমজানের আশায় দোয়া করছিল, তারাও তো দোয়া করছিল আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলতেছে মাওলানা আজ তো চাঁদ উঠলো, কিন্তু তারা তো কবরে চলে, তারা তো রমজান পেল না। এজন্য বন্ধু আল্লাহ তাআলা দয়া করে তোমারে আমারে রমজান দিছেন, আল্লাহ হায়াত দিছে। ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এজন্য আল্লাহ বলছে বান্দা আমি হায়াত দিছি, আমি তৌফিক দিয়েছি, আমি সুস্থতা দিয়েছি, আমি আফিয়ত দিয়েছি, অতএব আমার শুকর আদায় করো, আমার বিরোধিতা করো না, আমার নাফরমানি করো না, আমার অবাধ্যতা করো না। অথচ আমরা
এতটা মায়া করে আল্লাহ বললেন। আর আমরা ঈদের দিন মানে রমজান শেষ হইতে না হইতেই আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আল্লাহর নাফরমানি শুরু করে দেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। আজকে কি কথা হইল? এক নাম্বার কথা হইল কোরআন সুন্নাহর ইলম, জ্ঞান কোরআন সুন্নাহর অর্জন করা আমাদের প্রত্যেকের উচিত। দুই নাম্বার, প্রত্যেকেই জওয়ান বুড়া নারী পুরুষ ছোট বড় প্রতিটি মুসলমান আল্লাহর কোরআন সহি শুদ্ধ শেখা উচিত, ঠিক কিনা বলেন না? তিন নাম্বার, আমাদের উচিত ছিল রমজানকে কদর করা, আমাদের উচিত ছিল ঈদের দিনে আল্লাহর নাফরমানি না করা। শেষ কথা হলো আমাদের উচিত আল্লাহ তাআলার শুকর আদায় করা যে আল্লাহ আমারে এখনো হায়াত দিছেন। আর শুকর মানে আল্লাহর আনুগত্য করা, আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া। আল্লাহ আমাকে, আমার যুবক ছেলেদেরকে, বয়স্ক বাবাদেরকে, পর্দার আড়ালের মাদেরকে সবাইকে তৌফিক দেন, কবুল করেন, আমিন।